তো আজকে আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমাদের গিফিন প্যাটার্ন থেকে। তো আমাদের প্যাটার্ন এখানে দেওয়া আছে, প্যাটার্ন সম্পূর্ণটা করে দেওয়া আছে। এই প্যাটার্ন থেকে আজকে আমরা মূলত কাজ করব। তো প্রথমে আমাদের অ্যাভাটারটাকে লোড করে নিই। এটা বেসিক্যালি একটা মেল প্যান্ট। আচ্ছা, এখানে যে প্যাটার্ন করে দেওয়া আছে এটার সাথে আসলে গার্মেন্টস যখন তৈরি করে তখন ওদের স্টাইলে ওরা তৈরি করে, যেহেতু আমাদের 3D-তে কনভার্ট করে আমরা কাজ করব। তো এখন এর জন্য যে কাজটা করতে হবে, আমাদের কিছু কিছু এক্সটার্নাল জিনিস এখান থেকে করে নিতে হবে, যেগুলো আমরা সময় সাপেক্ষে দেখাই দিব। এখানে যে যে জিনিসগুলো আমরা তৈরি করছি এক্সটার্নাল, সেগুলো আমরা দেখাই দিব এখানে। তো প্রথমত এই প্যান্টটাকে আমরা আগে রোটেট করে নিই, এটা সোজা পজিশনে নিয়ে আসি, যে পজিশনে আমরা কাজ করব। তো সোজা পজিশনে যে কাজটা করব, তো প্রথমে আমরা এই জিনিসটাকে ক্লিক করে এই যে এখানে এই যে যখন এই সম্পূর্ণ জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে মাউসটা এই মাঝখানে আনলে এটা তখন হোভার হয়ে যাবে, তখন এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এই মাঝখানে আনার পর এটা চেঞ্জ। তো এখান থেকে শুরু করে আমরা জাস্ট একদিকে একটু টানবো। এই সময় আমরা শিফট যদি ধরি, ঠিক আমরা নির্দিষ্ট কোণেই এটা ঘুরবে, যেরকম 90 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি এই স্টাইলে। তো ঠিক এখানে যখন আমরা আসবো, আসার পরে অটোমেটিক এখানে অলরেডি লক হয়ে যাবে। লক হওয়ার পরে যদিও টানলে এদিকে যাবে, কিন্তু এখানে আসার সাথে সাথে একটা লক হয়ে যাবে, কারণ আমরা 90 ডিগ্রি কোণে সরালাম। এখন এই অবস্থায় রেখে শিফট এবং মাউসের লেফট বাটন দুইটাই ছেড়ে দিব। এখন আমাদের প্যানটা সাজানোর পালা, পার্টিকেলসগুলো সাজানোর পালা। তো পার্টিকেলসগুলো আসলে এটা কোনটা কি সেটা আমাদের চিনব কিভাবে? পার্টিকেলসগুলো কোনটা কোথায় যাবে? এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেল। ফ্রন্ট প্যানেল কীভাবে? এই যে এখান থেকে চেইনের একটা অপশন করে দেওয়া আছে। তো এটা আসলে চেইনের একটা কাজের অংশ, আর এখানে হচ্ছে আমাদের পকেটটা বসবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। এই সাইডে হচ্ছে ব্যাক সাইডের উপরে প্যান্টের এখানে যেটা আমাদের থাকে উপরে ওয়েস্ট বেল্টের ঠিক নিচে, এটা হচ্ছে এই পার্ট। দিস ইজ দ্য থিং। আপনি যদি এখানে কেউ অরিজিনাল সাইজটা দেখেন, মানে কত পরিমাণ আছে সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে 24.3, এখানে আছে, এটার টোটালটা যোগ করলে 24.3ই হবে। ঠিক আছে? তো এখন আমরা ওয়েস্ট বেল্টটাকে তাহলে জায়গায় নিয়ে আসি। ওয়েস্ট বেল্টটা ঠিক এই অবস্থানে আসবে, ওয়েস্ট বেল্টটা ঠিক এই অবস্থানে আসবে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্যানেল, এটা হচ্ছে আমাদের ব্যাক প্যানেল, ব্যাক পার্ট। ঠিক আছে? এই জায়গা পর্যন্ত আমরা নিয়ে আসলাম। এটা হচ্ছে ব্যাক পার্টের উপরের অংশটা। ডান। এখন আমরা এই অংশটার কাজ নিই আপাতত। এখন টোটাল এখানে 3D উইন্ডোতে কিন্তু কোনো কিছু ইফেক্ট পড়েনি। এখন যেহেতু ইফেক্ট পড়েনি, এটাকে আমাদের ইফেক্ট দিতে হবে। তো এই সম্পূর্ণ জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে 3D উইন্ডোতে যেয়ে রাইট ক্লিক করে এখানে রিসেট 2D অ্যারেঞ্জমেন্ট, ঠিক জায়গা মতো জিনিসগুলো চলে যাবে। এখন এই মুহূর্তে আমরা যে কাজটা করব, এটাকে জায়গা মতো তো আমরা বসালাম। এই পার্টিকেলসটাকে আমরা এই দুটো পার্টিকেলসকে আমরা জায়গা মতো, পার্টটাকে জায়গা মতো বসালাম। এখন এগুলোকে আমাদের সিমুলেশন করার পরে এখানে দেখেন একটা অপশন করে দেওয়া আছে, যে এই যে মাঝখানে একটা লাল চিহ্ন দেওয়া আছে, এখানেও একটা ঠিক লাল চিহ্ন দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে ডাবল চিহ্ন। তার মানে এই জিনিসটা, এই অংশটা যাবে হচ্ছে ব্যাকে, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই অংশটা ফ্রন্ট পার্টে যাবে। এখানে আবার লাল চিহ্নটা দেওয়ার কারণটা হচ্ছে এটাই, এই অংশ থেকে এই জিনিসটা ফোল্ডিং হবে। তো এখানে ফোল্ডিং করার জন্য তাহলে আমরা প্রথমে এই ফোল্ডিং করার জন্য এখান থেকে এই পর্যন্ত একটা লাইন করে নিব, যেখানে যতটুকু ফোল্ডিং হবে আর কি। তো এখানে লাইন সেগমেন্ট টুল আছে, এই যে ইন্টারনাল পলিগন টুল, এখান থেকে পলিগন টুল নিলাম, জি, শর্টকাট হচ্ছে জি। তো এটাকে জুম করে যখন আনবো তখন ঠিক এই যে এখানে এসে অলরেডি একটা ধাক্কা খাবে, অর্থাৎ লক করে যাওয়ার মতো এরকম একটা কিছু ধাক্কা খাবে। তো এইখানে এসে আমরা সিঙ্গেল একটা ক্লিক করলাম, এটাকে জুম আউট করে নিলাম, জুম আউট করে ঠিক যেখানে নিয়ে যাব এখানটাতে এসে জুম ইন করলাম। জুম ইন মানে কাছে টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে অলরেডি এখানে একটা ইন্টারনাল লাইন চলে আসবে, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো আমাদের ইন্টারনাল লাইনের কাজ শেষ। ঠিক আছে? তো এখন এই জিনিসটাকে যে কাজটা করব আমরা, এই জিনিসটা আসলে কিভাবে আমরা এই জিনিসটাকে বসাবো? এখন যদি আমরা এটাকে আমরা যদি কাছে আনি, জুম ইন করি, তো এটাকে জাস্ট আমরা এখানে ওয়েস্ট বসাতে যাচ্ছি, তাই এটা একটু একটু জাস্ট উপরে করে দিলাম। এখান থেকে আসলাম বসানোর জন্য যে কোন অংশটাতে বসাবো, এই যে শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট,
এখানে এটা যদি দিই ঠিক কোন অংশে বসাবো সেটা দেখা যায়, এই যে এটা এভাবে দেখা যাবে। কিন্তু এখানে যদি আমরা দেখি ভালো করে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এটার আসলে ফ্রন্ট প্যানেলটা সামনে থাকার কথা ছিল, তার মানে এই অংশটাকে সামনে থাকার কথা ছিল, কিন্তু সামনে আসলে এখানে কোনো অপশনই নেই যে এখানে যে ডিভাইড করা, মানে এই অংশটা তো ডিভাইড করে এখান থেকে জয়েন করা না, যে জয়েন করা না তাহলে এটার কোনো অপশনই দেখা যাচ্ছে না। যদি এখানে দেওয়া হয় তাহলেও কিন্তু দেখা যাবে না। ফর অ্যান এক্সাম্পল দেখাই দিচ্ছি, এখানে যদি দেওয়া হয় তাহলে এই যে কোনো জায়গায় অপশন থাকবে না। এবার যদি আমরা ব্যাক সাইডে যাই, ব্যাক সাইডে যাওয়ার সিস্টেমটা হচ্ছে কিবোর্ড থেকে এইটা চাপ দিলে দেখা যাবে এই যে এটা ব্যাক পার্টে চলে গেছে। কিন্তু আসলে এটা আমাদের দরকারটা ছিল এই অংশটা যেটা আমাদের সামনে চলে গেছে, কিন্তু এই অংশটা দরকার ছিল আমাদের এখানে। তো এই অংশটা যে কাজটা করতে হবে, এটা প্রথমত আমাদেরকে ফ্রন্ট প্যানেলে যাব, ফ্রন্ট পার্ট হচ্ছে 2, কিবোর্ড থেকে 2 চাপ দিলে ফ্রন্ট পার্টে চলে যাওয়া যাবে, এবং এটাকে যেটা আমরা সিলেক্ট করে রিসেট 2D করে দিলাম। রিসেট 2D করে দিয়ে ঠিক ব্যাক সাইডে যাব, ব্যাক সাইডের যে কিবোর্ড থেকে 8 চাপ দিয়ে ব্যাক সাইডে যে ঠিক এই যে শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে যে এখন এটা আমরা বসাবো। এখন এবার আমরা এটাকে বসালাম, বসায় যদি এবার আমরা 2 করে সামনে যাই, 2 চাপ দিয়ে সামনে যাই, দিস ইজ দ্য থিং, এখন আমাদের সুন্দর মতো করে জায়গাতে আসবে। যাই হোক, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এখানে আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে আসলে ডাবল দাগ দেওয়া আছে। তার মানে কি, এই ডাবল দাগটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের জয়েন্ট। আর এখান থেকে এই যে এই পার্টটা দেওয়া আছে এক পার্ট, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এই পার্টের অংশ, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের এই পার্টের অংশ। যাই হোক, আমরা এখন কাজ করতেছিলাম যেটা নিয়ে, যদি দেখা যাবে যেহেতু আমরা ব্যাক সাইড থেকে বসিয়েছি, সুতরাং এই অংশটা, এই যে এই অংশটা হচ্ছে এই অংশ, আমরা এটাকে জাস্ট শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটা উঠাই দিলাম, উঠাইলে জিনিসটা ভালো বোঝা যাবে। এই যে আমরা এই জিনিসটাকে যদি সিলেক্ট করি, এই জিনিসটা সিলেক্ট করলে আসলে এইটাকেই সিলেক্ট করা হবে, এই অংশটাকে, কারণ এই অংশটার কাজ কিন্তু আমরা করিনি, কারণ এটা ব্যাক সাইড থেকে বসিয়েছি। তো এখন যে জিনিসটা কাজ করতে হবে, যেহেতু ব্যাক সাইড থেকে কাজ করেছি, তার মানে এই জিনিসটা আসলে এই পার্টের, কিন্তু এই প্যান্টের এই পার্টটা হচ্ছে ব্যাক সাইডের, অর্থাৎ এই সাইডের অংশ, আর এই পার্টটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, যেটা এই সাইডের এইখান থেকে এতটুকুর অংশ। এখন যে কাজটা আমরা করব, এটাকে সম্পূর্ণটাকে আমরা রিসিভ করলাম, সিলেক্ট করে দিলাম, এখান থেকে ট্রান্সফর্ম প্যাটার্ন থেকে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এর আগে আমরা যে কাজটা করলাম, এখানে শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট এখান থেকে নিলাম, নিয়ে আমরা জাস্ট এটাকে আগে প্রথমে একটু সরাই নিই, তাহলে যাতে ভালো করে বোঝা যায়। শো এখন আসলাম, আমরা শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট নিলাম, পয়েন্ট নিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা জাস্ট এই জায়গাতে বা এইখানটাতে নিয়ে আসলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এইখানটাতেই নিব, আর ঠিক এই জিনিসটাকে সিলেক্ট করে 8 চাপ দিয়ে ব্যাকে যাচ্ছি, ব্যাকে যে ঠিক এই অংশে যে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, জাস্ট এটাকেও এখানে নিয়ে এটাকে জুম ইন করে জাস্ট এটাকে এখানে দিয়ে দিলাম, সেট। ওকে, এখন আসি অ্যারেঞ্জমেন্ট পয়েন্টের কী অবস্থা। এখন এই তিনটা জিনিসকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার অপশন হচ্ছে প্রথমে এটা সিলেক্ট করলাম লেফট ক্লিক করে মাউসের, এরপর আমরা শিফট ধরলাম, শিফট ধরে এটাকে লেফট ক্লিক, এটাকেও লেফট ক্লিক, ঠিক লেফট ক্লিক করলে জায়গা মতো আমাদের সব তিনটা পার্টিকেলস আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন এইগুলোকে মুভ করার সিস্টেমটা হচ্ছে কিবোর্ডের মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরলে, টানাটানি করলে এই জিনিসটা আসলে মুভ করে। তো আমরা এটাকে একটু ফ্রন্ট প্যানেলে গেলাম, ফ্রন্ট প্যানেলে 2 দিয়ে ফ্রন্টে আসলাম, ফ্রন্টে যেয়ে এবার আমরা এখান থেকে জাস্ট একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, ওকে, ডান। এখন আমাদের সুইং করার পালা, সবগুলোকে আমাদের সুইং করতে হবে। আর সুইং করার জিনিসটা হচ্ছে কি, এখান থেকে এই জিনিসটা তো আমাদের অটোমেটিক দেওয়াই আছে, তো আমরা অটোমেটিক তাকে সুইং করেই দিই। তো ফ্রি সুইং টুলস নিলাম, এটাকে বলা হয় ফ্রি সুইং টুলস, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট সুইং টুলস।
এটা হচ্ছে আমরা ফ্রি সুইং টুলস নিলাম। তো ফ্রি সুইং টুলসের একটা সুবিধা হচ্ছে এখানে যতগুলো ডট আছে এই ডটগুলোর মাঝখান থেকে যেও সম্পূর্ণটাকে ধরতে পারে, কিন্তু এখান থেকে যদি আমরা এখানে সেগমেন্ট ওয়াইজ সুইং টুল নিতাম তাহলে এই যে যতটুক ডট আছে ততটুকুই ডট, যতটুকু পার্ট আছে ঠিক ততটুকু পার্টিও রিসিভ করবে। তো আমরা এখান থেকে ফ্রি সুইং টুলস নিয়ে এখান থেকে এই পর্যন্ত সুইং করলাম, আর এটাকে এই পর্যন্ত আমরা সুইং করে রেখে দিলাম। এখন দেখা যাবে যে আমাদের কন্ট্রোল আমরা যে 8 দিয়ে যদি পিছনে যাই তাহলে দেখতে পাবো ঠিক এখান থেকে এতটা পর্যন্ত একটা সুইং হয়ে গেছে। এখন আমাদের এই অংশটাকে জয়েন করার প্রয়োজন। এই যে এই অংশটাকে এই পাশটাকে আমরা জয়েন করব। এই পাশটাকে জয়েন করার সিস্টেমটা হচ্ছে এটাই, এগুলো আমরা নিচ থেকে জয়েন করব, তাহলে অরিজিনাল কতটুকু যাচ্ছে সেটা বোঝা যাবে। তো নিচ থেকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করলাম, আর উপর নিচ থেকে নিয়ে এই পর্যন্তকে সিলেক্ট করলাম। এটার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখানে আমাদের যে পকেট বসবে এখানে পকেটের অংশটাও কিন্তু এখানে জয়েন্ট হবে, যেটা কিন্তু আমাদের এখানে নাই, এখনও আমরা বসাইনি। তো যাই হোক, তো এই অংশটাকে আমাদের ঠিক সেমভাবে নিচ থেকে আমাদের সুইং করতে হবে। এখান থেকে নিয়ে এই পর্যন্ত দিলাম, এখান থেকে আমরা এই পর্যন্তই সুইং করাচ্ছি। ওকে, এবার যদি আমরা এটাকে মুভ করি তাহলে দেখতে পাবো হ্যাঁ আমাদের সুইং হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা আছে এখান থেকে এই অংশটাকে আমাদের সুইং করতে হবে। তো এখন আমরা যদি ব্যাক সাইডে আসি তাহলে দেখতে পাবো এই যে এইখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, যেহেতু আমাদের এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে তা কতটুকু হবে সেটা বোঝা যাচ্ছে। যদি সেটা না হতো তাহলে আমরা এটার আগে প্রথমে এটা সিলেক্ট করতাম, সিলেক্ট করে এখান থেকে ডিভাইড করে দিতাম, মাঝখানে একটা মিডিল, এই যে এটার মিডিল খুঁজে বের করতাম, মিডিল খুঁজে বের করে তারপরে কাজ করতে হতো। যাই হোক, যেটা আমাদের প্রয়োজন হয় নাই, কারণ এটা অলরেডি আমাদের রেড মার্ক করে দেওয়া আছে। যদি প্রয়োজন পড়ে সেটাও আমি দেখাবো। তো এখন যে জিনিসটা কাজ করব আমরা সুইং টুলস নিয়ে ঠিক এই অংশ থেকে এই অংশের আমরা একটা যোগ করে দিলাম, ঠিক একই জিনিসটা এখান থেকে এই পর্যন্ত হয়ে আসবে। এখন এখান যে এই পর্যন্ত কিভাবে বুঝবো, যখন আপনি ফ্রি সুইং টুলস নিয়ে এখানে ক্লিক করেছেন অটোমেটিক এখানে কোন পর্যন্ত যাবে এটার অলরেডি একটা লাইন আপনাকে দিয়ে দিয়েছে ওরা, আপনাকে কষ্ট করে নিয়ে আসতে হবে না। ফর অ্যান এক্সাম্পল, এটাকে আমরা 2 দিয়ে সামনে যাচ্ছি, এখন এটাকে আমরা এই অংশটাকে এই জায়গাতে আমরা যোগ করব। তো এখন যে জিনিসটা করলাম এখান থেকে এই পর্যন্ত আমরা টানলাম, ঠিক এখন দেখা যাবে এই যে এখানে আসার পরে যখন এই পর্যন্ত আসবো এখানে একটা লক হয়ে যাবে, বোঝা যাচ্ছে হয়তো বা। এখান থেকে নিলে এই যে এখানে একটা নীল দাগ চলে আসছে, এই পর্যন্ত দিলে অটোমেটিক এই পর্যন্তই সিলেক্টেড হবে। তো এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমাদের এটা হচ্ছে আমাদের সামনে যে আমাদের বোতাম লাগাতে হয় যে অংশটাকে, সেটা হচ্ছে এই অংশটা। তো আমরা এই অংশটাকে আগে একটা জায়গা সিলেক্ট করে নিব। তো এটাকে আমরা আগে ডিভাইড করে নিই, কারণ এটা আমাদের প্যান্টের মেইন ওয়েস্টের ভিতরে পড়ে না, এটা হচ্ছে এক্সটার্নাল পার্ট, যেটা আমাদের চেইনের কাজের চেইন যখন লাগাবো তখন সেই অংশের ভিতরে যাবে। তো এখন একটা ইন্টারনাল লাইন নিতে হবে, ইন্টারনাল লাইন আমরা নিলাম এখান থেকে একটা আসলে এখানে লক হয়ে যাবে। তো এখান থেকে শুরু করে সিঙ্গেল ক্লিক করলাম আর এখানে এসে ডাবল ক্লিক করে ছেড়ে দিলাম। তো এখন আমরা যে কাজটা করব, তো আমরা প্রথমত এইখান থেকে এই অংশটাকে এখানে জয়েন করে দেব, তার মানে এই অংশটাকে জয়েন করব আমরা এখান থেকে যে লাইনটা নিয়েছি সেই লাইনের সাথে, কারণ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। যাই হোক, এই জন্য যে কাজটা করব আমরা প্রথম ফ্রি সুইং টুলস নিয়ে এখান থেকে এই পর্যন্ত এবং এটাকে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টেনে দিলাম। ওকে, ডান। এখন যে কাজটা করব এই অংশটাকে, এখন আমাদের একটা পার্ট তো জয়েন্ট হলো, দ্বিতীয় পার্টে এই পাশে প্যান্টের দ্বিতীয় পার্টে তো কাজ করতে হবে। দ্বিতীয় পার্টে কাজ করার জন্য প্রথমত আমরা এটাকে তিনটাকে সিলেক্ট করে আমরা সিমেট্রিক রাইট বাটন করলাম, এখানে তিনটাকে সিলেক্ট করলাম। কিভাবে সিলেকশন করতে হয় আগে আমরা বলেছি, এটাকে লেফট ক্লিক করলাম, তারপরে শিফট ধরে এটা
এটা দুইটাকে লেফট ক্লিক করলাম, তারপরে আসবে। এখন যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, এটা তিনটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে এই অপশনগুলো আমরা পেয়ে যাব। এখান থেকে সিমেট্রিক প্যাটার্ন দিলে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আমাদের একটা প্যাটার্ন আসবে। এখন এটাকে আমরা যদি মাউস নিয়ে যদি আমরা একটু কোনো জায়গাতে নড়াচড়া করি, তাহলে এটা কোথায় বসাবো সেটা আমাদের ইন্ডিকেট করবে। এখন এটা আমরা ঠিক সোজাসুজি বসাতে যাচ্ছি। এজন্য যে কাজটা করব, এখান থেকে মাউসটা নিয়ে শিফট ধরলে এটা সোজাসুজি আমাদের সরে যাবে, বা এটা এই অ্যাঙ্গেল বরাবর যাবে, বা এটা এই অ্যাঙ্গেল বরাবর যাবে। কখনো কিন্তু এই দিকে যাবে না, এখানে যাবে না, কখনো এখানে যাবে না। যখন আমরা শিফট ধরলে ঠিক সোজাসুজিভাবেই যাবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, বা 45 ডিগ্রি, বা 70 90 ডিগ্রি, এভাবে আমাদেরকে সরবে। তো যাই হোক, এখন এটাকে আমরা ঠিক এই জায়গাতে পাশে এসে ক্লিক করে ছেড়ে দিলাম। যেহেতু আমাদের আগে সুইং করা ছিল, সুইং কিন্তু অটোমেটিক আমাদের কিছুটা চলে আসবে। যে পার্টগুলোর আমার সুইং করা আছে, সুইংটা চলে আসবে। যাই হোক, এখানে কিছু পার্টে সুইং এখন রিসিভ করেনি, যেরকম এইখান থেকে শুরু করে আমাদের এই পার্টের কোনো সুইং রিসিভ সে করে নাই। এই জন্য আমরা যেটা রিসিভ করে নাই সেটা আমরা পুনরায় সুইং করে দেব। আমরা কিবোর্ড থেকে 2 দিয়ে একটু সামনে গেলাম, সামনে যেয়ে ঠিক এটাকে আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসলাম যতটুকু প্রয়োজন হয়। হ্যাঁ, মনে হচ্ছে ডান, একটু বাইরে আনতে হবে। ওকে, মনে হয় ডান। হ্যাঁ, এখন এটাকে একটু বের করে দিতে হবে, হালকা একটু বের করে দিলাম। ওকে, এটাকে একটু সরিয়ে দিলাম। হ্যাঁ, ডান। এটাকে সিলেক্ট করে এটাকে একটু সরিয়ে দিলাম এদিকে। এখন যে জিনিসটা করতে হবে, হচ্ছে আমাদের এইখান থেকে এইটার সাথে এটাকে জয়েন্ট হবে, আর ফ্রন্টের এই পার্টটার সাথে এই পার্টটা আমরা আপাতত জয়েন করবো, কারণ এখানে আমরা চেইন লাগাচ্ছি না, চেইনের কাজ করব পরে। এই জন্য আপাতত কাজ করার সুবিধার্থে আমরা এখান থেকে এতটুক এবং ব্যাক পার্টটা আমরা জয়েন করে দেবো। এই জন্য কাজটা যেটা করছি, এই যে ফ্রন্টের পার্টটা হচ্ছে এখান থেকে নিয়ে এইখান পর্যন্ত আমরা জয়েন করে দিলাম। ঠিক এখন দেখা যাবে তাহলে আমাদের ফ্রন্ট পার্টটা জয়েন্ট হয়ে গেছে। যেহেতু ভিতরে ঢুকে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। তো ব্যাক পার্টটাও আমাদের ঠিক একই অবস্থায় এখান থেকে এই পর্যন্ত জয়েন করে দিতে হবে, আর এখান থেকে এই পার্টটা এইভাবে আমরা জয়েন করে দিলাম। কিছু বোঝা যাচ্ছে। ঠিক সেম জিনিসটা আমরা এটা এই যে ব্যাক পার্টের এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু, সরি, এখন যেহেতু আমাদের সুইং দেওয়া হয়ে গেছে, এখান থেকে এডিট সুইং টুলসে এসে আমরা এই সুইংটাকে ক্লিক করলাম, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, ডান। আমাদের এই পার্টটাকে জয়েন করানো হয়নি, তো এই পার্টটার জন্য যে কাজটা করব, আমরা ঠিক এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটাকে জুম ইন করে এই পর্যন্ত এখানে এসে লক হয়ে যাবে। এখান থেকে এসে এই পর্যন্ত। ওকে, এবার এডিট সুইং টুলস দিয়ে আমরা একটু দেখি কি অবস্থা হয়। এটা হচ্ছে আমাদের এই পার্ট। এই যে কালার দেখে আমাদের চিনতে হবে, এই কালার এখানে ক্লিক করলে এই কালারটা আমরা দেখতে পাবো। এখানে এসে আমরা যদি একটু সরানোর চেষ্টা করি, কতটুকু যাবে। ওকে, আগেরটা আমাদের এই পর্যন্ত এসছে, সুতরাং আমরা এটাকে নিয়ে এই পর্যন্তই রাখলাম। ওকে, ডান। এবার যদি আমরা এখান থেকে 2 দিয়ে যদি সামনের পার্টে যাই এবং এটাকে যদি আমরা সিমুলেট করি, তাহলে দেখা যাবে কি অবস্থা হয়। দিস ইজ দ্য ফিগার। এই অবস্থায় আমাদের প্যান্টটা আসছে। ওকে, অলমোস্ট ডান। তো আমাদের এখন অ্যাভাটারটার অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে, যেহেতু
প্রায়। এখন আমাদের এই অংশটার একটু টান দিলে হয়তো বা ঠিকঠাক হয়ে যাবে। ফ্রন্ট পার্টের এই অংশটা জয়েন্ট হয়নি, সুতরাং আমাদের ফ্রন্ট পার্টের অংশটাকে জয়েন করতে হবে। যে কাজটা আমরা এর জন্য করব, যাই হোক আমাদের লিটল বিট একটা কাজ করতে হবে। এখন আমরা এই অংশটাকে 2 দিয়ে সামনে গেলাম, এই যে এখন বাদবাকি অংশগুলো আমরা জয়েন করবো। বাদবাকিগুলো অংশ কোথায় গেল, এটাকে প্রথমত আমরা বাদবাকি অংশগুলোর কাজ করতে গেলে প্রথমত আমাদের এটাকে আগে, এখন আমাদের সিমুলেশন প্রসেসে আছে, সিমুলেশন থেকে আমাদের সিলেকশন প্রসেসে যেতে হবে। এই জন্য যে কাজটা করব, আমরা এটাকে আরেকবার ক্লিক করলে সিলেকশন প্রসেসে চলে যাব। এখন আমাদের দরকার ছিল এটাকে আমরা ট্রান্সফর্ম টুলসে গেলাম, ট্রান্সফর্মে নিয়ে এখন এই পার্টগুলো কোথায় কাজ করবো। এখন এই পার্টগুলো কোথায় গেল, যখন আমরা সিমুলেট করতে গিয়েছিলাম, সিমুলেট করার সাথে এইগুলোকে কিন্তু আমরা কোনো কিছু নির্দেশিকা দেই নাই, কিন্তু এইগুলো অটোমেটিক তখন সিমুলেট হয়ে নিচে পড়ে গেছে। তো যেহেতু নিচে পড়ে গেছে, এগুলোকে আমাদের আবার জায়গায় নিয়ে আসতে হবে। তো সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ঠিক রাইট বাটনে ক্লিক করলাম, 3D উইন্ডোতে এসে রিসেট 2D অ্যারেঞ্জমেন্ট, ঠিক জায়গা মতো তখন এগুলো চলে যাবে। আমাদের মেইন কাজটা হচ্ছে এখন এটাকে আমরা এবার কোনোভাবেই নাড়াচাড়া করব না। এই ওয়েস্ট বেল্টটাকে নাড়াচাড়া করব না, যার কারণে নাড়াচাড়া করলে যেটা হবে, কারণ এটাকে অরিজিনাল শেপ আর আমি খুঁজে পাবো না, পরবর্তীতে আমাদের শেপ করতে গেলে সমস্যা হয়ে যাবে। এখন এই জিনিসটাকে আমরা প্রথম ফ্রিজ করে দিব। এটাকে যেটা আমরা করব, এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে রাইট বাটন ক্লিক করে ফ্রিজ করে দিলাম। এখন এই জিনিসটা আর নড়াচড়া করবে না। আর বাদবাকি যে পার্টগুলো আছে সেগুলোকেও আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোকে জাস্ট আমরা একটু কাছে নিয়ে আসতে চাচ্ছি, এই যে কাছে নিয়ে আসলাম। তো এটাকেও আমরা জাস্ট রিসেট 2D অ্যারেঞ্জমেন্ট করে একটু কাছে নিয়ে আসলাম, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, এছাড়া আর কিছুই না। যেভাবে আছে এখানে আমার জায়গা লাগবে, তো এটাকে আমরা যে কাজটা করবো এখানে রেখে ফ্রিজ করে দিলাম, এগুলোর প্রয়োজন আপাতত নেই। এই মুহূর্তে আমাদের মেইন কাজটা হচ্ছে পকেট লাগানো আমরা দ্বিতীয় পার্টে কাজ করব।